আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে আমি আমার মেয়ে ফ্রেশ হয়ে একটু বাজারে যাব। তো গতকালকে রাত্রে সারা রাত্র ঘুমাতে দেয়নি। ও প্রচুর জ্বর ছিল ওর। তো এখন বলতেছে, আম্মু আমি বাইরে নাস্তা করতে যাব। তো ভাবলাম ওকে নিয়ে যাই। তো আমার বড় মেয়ে বলে দিল যে আম্মু পরোটা খাবো। তো আমি পরোটা নিব। আর আমার ছোট মেয়ে বলতেছে আমি পাউরুটি খাবো। তো দু মেয়ের কথা মতো নাস্তা নিয়ে নিলাম। তো ও নিজ হাতে টাকা দিতে নিতে ভালোবাসে। তো আমার পার্স ওর কাছেই থাকে। তো আসার সময় ডাটাগুলো ভালো লাগলো। তো ডাটা নিয়ে আসলাম রান্না করার জন্য। তো এখানে আমি ওদের খাইয়ে দিলাম। তো আমার মেয়ে ও স্কুলে যাবে। আর ছোট মেয়ে কান্না করছে, ওর সাথে ও স্কুলে যাবে। তো কি করার, এইভাবেই শরীর অসুস্থ। তো আমি ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো আমার যা সহ বাচ্চারা সবাই স্কুলে চলে যাচ্ছে। তো ও ওদের সাথে যাচ্ছে। তো আমাকে বাই বাই বলে দিল। তো আমি এই ফাঁকে একটু কাজ করে তো আমি ওকে আনতে চলে গেলাম স্কুলে। তো আমাদের পাশেই স্কুল, 5 মিনিট হেঁটে যেতে হয়। তো আমি যে দেখি ও লিখছে, কিন্তু শরীর খুবই খারাপ। তো বলতেছে যে আম্মু যাব না। তো দেখো জ্বর গা পড়ে যাচ্ছে। তো ও স্কুল থেকে যাবে না বলছে, কিন্তু ওইভাবে থাকছে। তো আমি জোর করে ওকে নিয়ে বাসায় চলে আসছি। তো এসে রান্না বসিয়ে দিলাম। তো গতকাল আমি এখান থেকে ওর যেহেতু খিঁচুনি, তার জন্য আমি এই সিরাপ, সাবুজিটার, সেডিল এগুলো এনে আমি প্রাথমিকভাবে ওকে খাইয়েছিলাম। তো এতে দেখছি জ্বর কিছুতেই কমছে না, সাবুজিটারও কাজ করছে না। তো তাই ভাবলাম আমি একটু নায়ের নিয়ে যাই। ওখানে আমাদের পরিচিত ডাক্তার ছিল, ওকে একটু দেখিয়ে আনবো। তো রান্নাটা বসালাম। তো আমার কাকি শাশুড়ি ওনারা বলতেছে যে আমরাও বাজারে যাব, তো তুমি গেলে আমাদের সাথে আসো। তো আমি রান্নাটা বসিয়ে অর্ধেক রান্নাটা সেরে আমার শাশুড়িকে বললাম যে আপনি একটু রান্নাটা কমপ্লিট করেন, তো আমি ওকে নিয়ে একটু ডাক্তারটা দেখে আনি। তো উনি বলতেছে আমি আসতেছি, তুমি একটু দাঁড়াও। তো আমি সকালে যে ডাটা গুলো এনেছিলাম, তো ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর শাকগুলো অনেকই ভালো ছিল, তাই শাক রান্না করব। তো এগুলা কাটাকাটি করে এখন দ্রুত রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম, কিন্তু রান্নাটা কমপ্লিট না করতেই চলে যেতে হচ্ছে। তো আমি তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম। তো আমরা আস্তে আস্তে বের হয়ে গেলাম। তো আমার মেয়ে আমার জায়ের সাথে যাচ্ছে, আমার কাকি শাশুড়ি আমার যা আগে আগে হচ্ছে। আমরা এসে গাড়ি পেয়ে গেছি। তো আমরা নেমে ডাক্তারের উদ্দেশ্যে তাড়াতাড়ি রওনা হলাম। ওর এখন প্রচুর জ্বর। তো ডাক্তারের কাছে যাওয়া মাত্রই ওর খিঁচুনি ওঠার লক্ষণ শুরু হয়ে গেছিল। তাই
পানি আর সাপোজিটর সাথে সাথে দিয়ে উনি আমাকে ওষুধ দিয়ে বলল তাড়াতাড়ি বাসায় গিয়ে শরীর মোছাবেন বেশি বেশি করে আর মাথায় পানি ঢালবেন। তো আমি তাড়াহুড়ো করে বাসায় এসে পড়লাম। তো ওকে একটু জ্বর একটু কম, তাই জন্য আমি ভাবছি যে কাজগুলো সেরে গোসল করে নিই। তো আমি বালতির মধ্যে পানি ছেড়ে আমি তো আস্তে আস্তে ও দেখি বালতির মধ্যে বসে ও এরকম করে। তো কিছুক্ষণ পর গোসল করে বাসায় আনার পর ওর আবার সেই জ্বর, প্রচন্ড জ্বর। তো তার পাশাপাশি তো আমরা কবিরাজ দিয়ে ওকে সকাল সন্ধ্যা এভাবে ঝাড়ফুঁক করাচ্ছি। তো আজকে রাতটা খুব খারাপ কাটে। আল্লাহ হাফেজ।